মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে লালমনিরহাটের পাটগ্রামের দোহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর পাঠদান। ২৫টি অনুমোদিত পদ থাকলেও তাতে নিয়োগ নেই। অনেক সময় পড়ানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিয়ে এলাকায় শিক্ষিত যুবকদের ডেকে আনা হয়। এদিকে জরুরি ভিত্তিতে ৩ জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে শিশুদের জন্য ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ২০১৩ সালে সরকারি হয়। স্কুলটিতে পড়াশোনা করছে প্রায় ৫০০ শিক্ষার্থী। তবে এই ৫০০ শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। তিনি ক্লাস নিচ্ছেন মানবিকের, আবার কখনো বিজ্ঞানের। অথচ স্কুলটিতে প্রধান শিক্ষক সহ ২৫ জন শিক্ষক থাকার কথা ছিল। সায়েন্সের টিচার না থাকার কারণে অনেকে এখানে ভর্তি না হয়ে শহরমুখী হয়ে যায়। যে কোনো ব্যক্তিকে বলবে যে এটা অসম্ভব, কারণ একজন টিচার দিয়ে একটা স্কুল পরিচালনা করা সম্ভব নয়। পর্যাপ্ত শিক্ষক বলতে এখানে শিক্ষক শূন্য, একজন শিক্ষক আছে, শুধু সরকারি শিক্ষক। তার দ্বারা একটা স্কুল কিভাবে চালানো সম্ভব এটা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলেও তারা উত্তর দিচ্ছে না। দুটি বিভাগ আছে, সায়েন্স বিভাগ, আর্টস বিভাগ, কিন্তু এগুলোর কোনো ধরনের শিক্ষক নাই। শিক্ষক না থাকার কারণে আমাদের পড়াশোনা অনেক ব্যাহত হচ্ছে, আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি দিন দিন। আমরা চাই আমাদের বিদ্যালয়ে যত দ্রুত সম্ভব সকল বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে এলাকার শিক্ষিত যুবকদের ডেকে এনে চলে পাঠদান। এই অবস্থায় উদ্বিগ্ন অভিভাবকরাও। এখানে ছাত্রছাত্রী ৭০০-র মতন, একজন টিচার দিয়ে কি ছাত্রছাত্রী লেখাপড়া তো হবে না। আমরা এই দহগ্রাম স্কুলে আমরা শিক্ষক চাই। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, শিক্ষক চেয়ে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। এখন তিনি সহকারী শিক্ষক, আবার প্রধান শিক্ষকও। বিষয়ভিত্তি ৫ জন, তার মধ্যে বাংলা, ইংরাজি, গণিত, সামাজিক বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা। এই ৫ জনের মধ্যে ৪ জনেই চলে গেছে। আমি শুধু খালি বাংলা আছি, আর প্রশাসনিক তো আগেই চলে গেছে। সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে ৩ জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে শিক্ষা বিভাগের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে তা অচিরেই কিছু শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া তারা গ্রহণ করবেন। আমরা আশা করি কিছু শিক্ষক এখানে নিয়োগ প্রাপ্ত হলে এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটা অব্যাহত থাকবে, এবং এই যে একটা ছিটমহলের যে শিক্ষা কার্যক্রম এবং তার উন্নয়ন সেটি এখানে অব্যাহত থাকবে। এদিকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা নিজেরাই প্রতীকী শিক্ষক সেজে শুরু করেছেন আন্দোলন। বনশ্রী হালদার, ৭১।